বাংলাদেশ যে স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি চর্চা শুরু করেছে, প্রধান উপদেষ্টার চীন সফর সেটির বড় উদাহরণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত ও যুক্তরাষ্ট্র যদি এই সফরকে তাদের সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে দেখে, তাহলে সেটি হবে দুঃখজনক। দেশের ইতিবাচক পরিবর্তনগুলোর সাথে তাল মিলিয়ে পরাশক্তিগুলোকে বাংলাদেশ সম্পর্কিত নীতি গ্রহণ করা উচিত বলেও মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। বাংলাদেশের কাছে চীন বছরে $9 বিলিয়ন পণ্য রপ্তানি করে। বাংলাদেশের সড়ক অবকাঠামো সহ বিভিন্ন বড় বড় প্রকল্পে আছে চীনের অংশগ্রহণ। নানা ক্ষেত্রে দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগও চলমান। ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে আছে চীনের পরাশক্তিগত লড়াই। সেই লড়াইয়ের দৃষ্টিকোণ থেকে দেশ দুটি তাদের বন্ধু দেশের মধ্যেও চায় মেরুকরণ। এমন বাস্তবতায় প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে কিছু সমঝোতা স্মারক সই হবে। চিকিৎসা, সামরিক, জ্বালানি, বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প খাতের জন্য যাকে আশাব্যঞ্জক বলেই মনে করছে সরকার। সম্প্রতি এক ব্রিফিংয়ে এই সফরকে বিশেষ বার্তা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র সচিব। আর বিশ্লেষকরা বলছেন এটি দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি চর্চায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সফরটা আঞ্চলিক, জাতীয় কিংবা আন্তর্জাতিক মহল যেদিক থেকেই চিন্তা করা হোক না কেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য খুবই উপযুক্ত। বাংলাদেশ যে তার স্বাধীন পররাষ্ট্র নীতি প্রয়োগ করছে, সেটাই এই সফর থেকে দেখা যাচ্ছে। বাণিজ্যিক এবং সেই সাথে টেকনোলজিক্যাল যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, সেগুলি বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে সরাসরিভাবে সম্পর্কিত। মিয়ানমার, তারপরে ইন্দো প্যাসিফিক রিজিয়ন, ভারত মহাসাগরের সহ এই রিজিয়নের বিভিন্ন যারা অ্যাক্টরস যারা আছেন, রিজিয়নাল পাওয়ার এবং গ্লোবাল পাওয়ার, তাদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও এই ভিজিটটা ছুঁয়ে যাবে। ডিপ্লোম্যাটিক, জিও স্ট্র্যাটেজিক, ইকোনমিক অনেক ধরনের ইমপ্লিকেশনস আছে বলে আমি মনে করি। এবং এটা শুধু বাংলাদেশের জন্য নয়, চীনও এই সফরটাকে অনেক গুরুত্ব দিয়েছে বলেই একটা বিশেষ বিমান পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের সাথে ডক্টর ইউনূস সরকারের সম্পর্ক ভালো, তবে অনেকগুলো অমীমাংসিত ইস্যু ও শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে সম্পর্কটাকে উষ্ণ বলা চলে না। তাহলে প্রধান উপদেষ্টার চীন সফরকে এই দুই দেশ কিভাবে দেখছে? বাংলাদেশের যে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে, সেটা তো বাংলাদেশ সৃষ্টি করেনি। যে এটাকে তৃতীয় কোনো দেশের পক্ষ থেকে না দেখাটাই ভালো। এবং আমার কাছে মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলি বাংলাদেশের এই সফরকে নিয়ে মোটেও উদ্বিগ্ন হবে। এখানে শত্রু মিত্র বলে কোনো কথা নেই। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যাশনাল ইন্টারেস্ট। আমার যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট আছে, থাকবে, সেখানে আমি অবশ্যই যাব। আমি মনে করি না যে এই দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে অন্য কোনো দেশকে বা কোনো রিজিয়নাল পাওয়ার বা গ্লোবাল পাওয়ারকে রাগান্বিত করবে, এরকম কোনো প্রশ্নই আসে না। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন চীন তাদের প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়। 19 মার্চ রয়টার্সের প্রতিবেদন বলছে 5 আগস্টের পর ভারত ভিসা সংকুচিত করায় চীনে ছুটছেন বাংলাদেশিরা। নুরনবী সরকার, 71, ঢাকা।